আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সাম ইম্পর্টেন্ট নোটস অফ অ্যাডজেক্টিভস। তো আগের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়েছিলাম। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের এখন ধারণা হয়ে গিয়েছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো অ্যাডজেক্টিভ নিয়ে আরও কিছু বিশেষ কথা, বিশেষ তথ্য। এগুলো একই সাথে ইম্পর্টেন্ট এবং একই সাথে ইন্টারেস্টিং। কেন? কারণ হলো এগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। তো দেরি না করে ক্লাস লেকচার শুরু করা যাক। ফার্স্ট নোট, অর্থাৎ নোট নাম্বার 1, সেটা হলো প্রপার নাউন থেকে যদি অ্যাডজেক্টিভ গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। তো প্রপার নাউন সম্পর্কে আমরা আগে জেনেছি। প্রপার নাউনটা কি জিনিস? কোনো স্থান, কারো নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম, দেশের নাম, জায়গার নাম, এগুলো প্রকাশ করি আমরা প্রপার নাউনের সাহায্যে। প্রপার নাউনের ক্ষেত্রে কি দেখা যায় যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়, যেমন বাংলাদেশ, ঢাকা, আসিফ, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এগুলো হলো প্রপার নাউন। সবগুলোর ক্ষেত্রে ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল লিখি। এখন প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রপার নাউন থেকে যদি অ্যাডজেক্টিভ গঠিত হয়, তো এর থেকে কিরকম অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে? যেমন এক্সাম্পল দিয়ে আমরা শিখবো। হি married an American lady. এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এখানে অ্যাডজেক্টিভ হলো আমেরিকান। কেন? এটা নাউনকে কিভাবে স্পেসিফাই করছে? যদি আমরা বলতাম হি ম্যারিড অ্যান লেডি, এর মানে হলো সে একজন মহিলাকে বিয়ে করেছিল। আমেরিকান লেডি দ্বারা আমরা বুঝাচ্ছি মহিলাটা কোথাকার? আমেরিকার। ওকে, এখানেও প্রপার অ্যাডজেক্টিভে আমরা একটা বিষয়ে বিশেষ খেয়াল রাখবো, সেটা হলো ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। একইভাবে আমরা বলতে পারি আই অ্যাম আ বাংলাদেশি ম্যান। এর মানে আমি একজন মানুষ। আমি কোথাকার মানুষ? আমি বাংলাদেশি মানুষ। বাংলাদেশ ওয়ার্ডটা হতে পারতো প্রপার নাউন, বাট প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, সেজন্য এটা বাংলাদেশি হয়েছে। বাংলাদেশি ওয়ার্ডটা প্রপার অ্যাডজেক্টিভ। গুড। এবার নোট নাম্বার 2। আমরা জানি কি অল একটি প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। কিন্তু কোন সেন্টেন্সে যদি অল প্লাস দি প্লাস নাউন থাকে তাহলে এটি প্রোনাউন হবে না। ইটস নট ইনডিফিনিট pronoun. It is then adjective of quantity. যেমন example, all the boys were present in the class. এখানে অল দি বয়েজ ফরম্যাট আছে, এই কারণে অল হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, নোট নাম্বার 3-তে একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। কি উদাহরণ? দেয়ার ইজ নো ওয়াটার in the pot.
মানে হলো পাত্রে কোনো পানি নেই, পাত্রে কোনো কি নেই, পানি নেই। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, নো এর পর একটি কি আছে, নাউন আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সে নো এর পর নাউন থাকলে নো একটি অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা তিনটা নোট সম্পর্কে জেনে ফেললাম। এবার নোট নাম্বার 4, আমরা অর্ডিনাল, নিউমেরাল, অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি। হ্যাঁ, জেনেছি। কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটসেট্রা। সব ক্ষেত্রে এর আগে দি ইউজ হবে। যেমন he lives in the second compartment. সে দ্বিতীয় কামরায় থাকে। তাহলে এখানে সেকেন্ড হলো অর্ডিনাল, নিউমেরাল, অ্যাডজেক্টিভ। এর আগে কি ব্যবহৃত হয়েছে? দি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আমরা নোট নাম্বার 5 সম্পর্কে জানবো। আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে জেনেছি, রাইট? সেগুলো কিরকম? এক্সাম্পল, রিচ, পোর, গুড, ব্যাড, এটসেট্রা। এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এর আগে যদি দি বসে তাহলে সেটি কিসে পরিণত হবে? কমন নাউনে পরিণত হবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হলো এক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। The rich are not always happy. এর অর্থ কি? ধনীরা সবসময় সুখী হতে পারে না, বা ধনীরা সবসময় সুখী হয় না। এখানে রিচ একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হতে পারতো, কিন্তু রিচের আগে কি বসেছে? দি বসেছে। সো এক্ষেত্রে রিচ কি হবে? কমন নাউন। এক্ষেত্রে রিচ কমন নাউন। এবং খেয়াল করে দেখো ভার্বটা কি? আর। আর এখানে মেইন ভার্ব, এবং ভার্বটি কি হয়েছে? প্লুরাল হয়েছে। ঠিক আছে, প্লুরাল ভার্ব। ওকে, তাহলে আমরা 5টি নোট জেনে ফেললাম। এরপর কি? নোট নাম্বার 6। নোট নাম্বার 6-এ আমরা জানবো মেনি, ফিউ। এরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে ব্যবহৃত হবে। কখন ব্যবহৃত হবে? যখন সেন্টেন্সের নাউনটি কাউন্টেবল হয়। নাউনটি
কাউন্টেবল হয়। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই কিরকম। I have so many pens. এখানে পেন্স কলমগুলো, আমার অনেকগুলো কলম আছে। এখানে কলমগুলো কাউন্টেবল নাউন, রাইট? ইয়েস, কাউন্টেবল নাউন। আর এর আগে কি ব্যবহৃত হয়েছে? মেনি। তাহলে মেনি ক্ষেত্রে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখানে মেনি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। I have few friends. আমার অল্প সংখ্যক বন্ধু আছে। তাহলে বন্ধু তো কাউন্টেবল নাউন, যেহেতু আমরা প্লুরাল দেখেছি। ফ্রেন্ডস, বন্ধু কাউন্টেবল নাউন। ওকে, তাহলে এর আগে কি ব্যবহৃত হয়েছে? ফিউ, অল্প, অল্প সংখ্যক। তাহলে এক্ষেত্রে ফিউ কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার দি লাস্ট নোট, নোট নাম্বার 7, much, little, adjective of কোয়ান্টিটি হিসেবে ব্যবহৃত হবে। মাচ, লিটল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে ব্যবহৃত হবে। কখন ব্যবহৃত হবে? যখন সেন্টেন্সের নাউনটি কি হবে? আনকাউন্টেবল হবে। এক্সাম্পল, I don't have much money. এখানে তোমাদেরকে চিনে রাখতে হবে মানি হলো আনকাউন্টেবল নাউন, এবং এর আগে কি ব্যবহৃত হয়েছে? মাছ। মাছ কি তাহলে? মাছ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আরেকটি উদাহরণ দেখে নেই। There is little water in the glass. গ্লাসে অল্প একটু পানি আছে। পানি কি কাউন্ট করতে পারি? একটা পানি, দুইটা পানি, এরকম আমরা কাউন্ট করতে পারি না, পারি না। তাহলে ওয়াটার হলো কি? আনকাউন্টেবল নাউন, এবং এর আগে কি ব্যবহৃত হয়েছে? লিটল ব্যবহৃত হয়েছে। লিটল কি? লিটল হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো আজকের এই 7টি নোট মাথায় রাখবে, এবং আমার হাতের লেখা খুবই খারাপ, সেজন্য আমি দুঃখিত। তোমরা নিজেরা নোট করে নিবে, এগুলো পড়ার সময়, ভিডিওটি দেখার সময় নোট করে নিবে, তাহলে মনে রাখতে পারবে। উদাহরণগুলো দিয়ে ভালো করে বুঝে বুঝে শিখবে, তাহলে কি হবে? জিনিসগুলো মাথায় থাকবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।